বাইরে কি পরিমাণ রোদ দেখো, আর এই রোদের মধ্যে দেখো পাখিগুলো কেমন খেলা করছে নিজেদের মধ্যে। আর ওই যে ঘাসে জল দেয়া হয় তো, আর সেই জলটা পেয়ে ওরা নিজেদের মধ্যে দেখো স্নান করছে, কেমন খেলা করছে। আর একটা মানুষ দেখা যাচ্ছে না বাইরে, এত রোদ। শীতকাল হলে এই সময়টা পোডিয়ামে লোক ভর্তি হয়ে থাকতো, আর দেখো গরমকালে পুরো পোডিয়াম ফাঁকা। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে অনেক বেলা করে আমি ব্লগ শুরু করছি। এখন বাজে অলমোস্ট 2টো থেকে 2:30-এর দিকে যাচ্ছে আর কি। এরকম ছেলেকে আনতে যাব দেখে বুঝতে পারছো রেডি হয়ে গেছি। আর আজকে সকালবেলাটা একটু অন্যরকম গেছে, মানে অনেক তাড়াতাড়ি স্নান করা থেকে শুরু করে সব করা থেকে রান্নাবান্না থেকে করা সব করে নিয়ে তারপরে স্নান টান তো আগেই সেরে নিয়েছি। তারপরে বসে বসে টিভি দেখছিলাম, মানে মোবাইল দেখছিলাম। কিছু সিরিয়াল দেখি মোবাইলে আমি, সেগুলো যেমন ওই চিরসখা সিরিয়ালটা এখন বেশ ভালোই লাগছে, আমার খারাপ লাগে না। তো ওই দেখছিলাম, দেখে তারপরে ভাবলাম যে রেডি হয়ে যায়, ছেলেকে নিয়ে আসতে হবে। এখনও টাইম হয়নি, যদিও বেশ কিছুটা সময় হাতে আছে। তো ছেলেকে আনতে যাব। আর কাল থেকে মনটা খুবই খারাপ, মানে কি বলবো, তোমরা সবাই জানো কেন মন খারাপ। মানে কাশ্মীরের ঘটনাটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। কিছুদিন আগে মুর্শিদাবাদে ঘটলো, আবার কাশ্মীরে ঘটলো। তো এই ঘটনাগুলো মানে সত্যি, বিশেষ করে কাশ্মীরের ঘটনাটা তো একদমই মেনে নেওয়ার মতো নয়। এতটাই খারাপ লাগছে, মানে এভাবে অ্যাটাক করবে, মানে আজ পর্যন্ত খুব কমই এই ঘটনা ঘটেছে যে যারা ঘুরতে গেছে তাদের ওপর কাশ্মীরে অ্যাটাক হয়েছে। আর সব থেকে যে কাপলটার জন্য খারাপ লাগছে যে জাস্ট 6 দিনের ওদের বিবাহ জীবন, তো এই 6 দিনের মাথাতে ওদের শুরু হতে না হতেই জীবন শেষ। তো এই জিনিসটা বেশি আরও মনটা এতটা খারাপ লাগছে। আর একটা কাপলের কথা খারাপ লাগছে, যারা আমেরিকা থেকে এসেছিল মনে হয় 18ই না 16ই এপ্রিল এরকম আর কি। তারপরে ঘুরতে গেছিলো আর কি। তো যাই হোক, এপ্রিল না বোধহয় মার্চে এসেছিল, তারপরে ঘুরতে গেছে এপ্রিল মাসে। তো যাই হোক, এই যে পরিস্থিতি কাশ্মীরের বর্তমানে হয়ে গেল, সিরিয়াসলি এবছর আমাদের ইচ্ছা ছিল যে আমরা কাশ্মীর ঘুরতে যাব, কিন্তু মন থেকে এই দৃশ্য দেখে আর কাশ্মীর যাওয়ার প্রতি কোনো ইচ্ছা আর মনে হচ্ছে না। কারণ এবছর ভেবেছিলাম যে ছেলের যখন এক্সাম শেষ হয়ে যাবে কাশ্মীরে যাব, গরমের ছুটিতে নয়, গরমের ছুটিতে যাব না, কিন্তু পরে যাব আর কি। তো সেই ইচ্ছাটা কোথাও যেন মন থেকে চলে গেল, আর ইচ্ছা করছে না কাশ্মীরে। আর কাশ্মীরে যদিও যাওয়া হয়, পেহেলগামে যাওয়ার তো ইচ্ছা বিন্দুমাত্রও নেই। কারণ একটা ইউটিউব ব্লগে আমি দেখছিলাম, ঘোড়ায় চেপে যেরকম দুর্গম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বিশেষ করে কিছুদিন আগেই ভীষণ ভারী বৃষ্টি হওয়ার জন্য ওই রাস্তাটা ভীষণভাবে খারাপ পরিস্থিতি হয়ে আছে, পাথুরে রাস্তা, তারপরে কাদা। তো তার মধ্যে ওইভাবে ঘোড়াই করে যাওয়া, আর তার মধ্যে এরম ধরনের অ্যাটাক। কারণ ওটা পেহেলগামটা পুরো জনবসতি, কাশ্মীরের মেন জনবসতি থেকে অনেকটা দূরে, যেটা মিনি সুইজারল্যান্ড বলে পরিচিত। এবং সেখানটাতে মানে যে আমাদের যে ভারতীয় যে আর্মি, তারা কিন্তু থাকে না, তারা অনেকটা দূরে থাকে পেহেলগাম থেকে, প্রায় 1 ঘন্টার ডিস্টেন্স, মানে মিনি সুইজারল্যান্ড যেখানে যাওয়া। তো যার জন্য এই ঘটনাটা আর কি হলো ওখানেই, মেনলি কাশ্মীরের অন্য কোথাও হলো না, জাস্ট ওই জায়গাটাতেই হলো। কারণ ওরা কাজটা সেরে বেরিয়ে লুকিয়ে যেতে পারবে যতক্ষণ আমাদের ইন্ডিয়ান আর্মি ঢুকবে আর কি ওখানে। তো যাই হোক, সব থেকে খারাপ লাগছে, মানে কি বলবো, চোখের সামনে, পরিবারের চোখের সামনে, সন্তানদের সামনে, স্ত্রীর সামনে যেভাবে ওদেরকে গুলি করে মেরেছে, সত্যি মানে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই, কিছু বুঝতে পারছি না যে কি বললে মানে ঠিক হবে, এতটাই খারাপ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই। এখন আমরা শুধু ভারতের মুখে তাকিয়ে বসে আছি, ভারতের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে বসে আছি যে তিনি কি পদক্ষেপ নেন। এমনি তো কিছু কিছু চুক্তি ছিল বা কিছু কিছু জিনিস বন্ধ করা হয়েছে, কিন্তু সেটা মানে হয়েও শান্তি পাচ্ছি না আমরা যতক্ষণ না এর প্রকৃত বদলা নেওয়া হচ্ছে। কারণ এভাবে নিরস্ত্র
কিছু মানুষকে এভাবে নির্মমভাবে হত্যা করা, এটা কোনো পুরুষত্বের পরিচয় নয়, এটা কোনো বীরত্বের পরিচয় নয়। যদি ক্ষমতা থাকে কোনো অস্ত্রধারী মানুষের সাথে মোকাবিলা করে যদি সে জেতে, তবেই সেটা মানে আসল বীরত্ব। কোনো নিরস্ত্র অসহায় মানুষকে এভাবে হঠাৎ করে মেরে দেওয়া, এটা কোনো বীরত্বের পরিচয় নয়। যাই হোক, যে দেশের যেমন শিক্ষা সেই দেশ তো তেমনই কাজ করবে। তো যাই হোক, চলো আমি পরে আসছি। প্রচণ্ড ঘেমে যাচ্ছি, ফ্যানটা চালিয়ে কথা বললে ভীষণ বাজে একটা শব্দ হয়, ফ্যানের ঘর 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 একটা শব্দ হতে থাকে। তো চলো যাই, এবার ছেলেকে আনতে যাব, এসে তোমাদের সাথে কথা বলবো, আর এসে দেখাবো আজকে কি রান্না করেছি দুপুরবেলা, ঠিক আছে? আমি যাচ্ছি গ্যারেজের তলা দিয়ে, এখান থেকে আমি টাওয়ার 6 দিয়ে বেরোবো, আর গ্যারেজের তলা দিয়ে গেলে অনেকটা রাস্তা কভার হয়ে যায়, ফলে রোদটাও কম লাগে। দিয়ে আমরা যখন হাঁটছি মনে হচ্ছে কোনো রাত্রেবেলা অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটছি। এই জায়গাটা পুরো অন্ধকার আর ঠান্ডা আছে, মানে ভালো ওয়েদারটা। এই জায়গাটা গরমটা কম অনেকটা। ওই যে সমৃদ্ধ পেছনে, উফ কি গরম লাগছে ভাই। अपना दिल हमारा न जाने किस पे आएगा। গুড ইভিনিং ফ্রেন্ডস। স্কুল থেকে এসে তোমাদের সাথে কথাও বলা হয়নি, কিছু শেয়ারও করা হয়নি, জাস্ট একটু শুয়েছিলাম। তার মধ্যে আবার সুমিত আসলো বিকেলবেলা, আর এখন সবাইকে মুড়ি দিয়ে পুজো করে ঠাকুরে এখন আমি আইসক্রিম খাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই অরুণের আইসক্রিম। যাই হোক, এই কাঁচা আমের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, আর কাঠি আইসক্রিম আমার খুব প্রিয়, কাপ আইসক্রিম আমার অত ভালো লাগে না। আর সকালবেলা দুপুরে বলেছিলাম এসে তোমাদের আমি দেখাবো কি দুপুরে রান্না করেছি, কিন্তু খাওয়া হয়ে গেছে, কিছু শেয়ার করা হয়নি। ঠিক আছে, চলো এখন একবার দেখিয়ে দিই। আজকে রান্না করেছিলাম হচ্ছে আলু পোস্ত, আম দিয়ে টক ডাল করেছিলাম। এটা আমটা খুব টক ছিল, যার জন্য ডালটা বেশ টকে গেছিলো। এখানে হচ্ছে ভাত রয়েছে, আর এখানে ইঁচড় চিংড়ি রয়েছে, আর ওবেলা মাছ ছিল আমার আর সমৃদ্ধে, সেটা শেষ হয়ে গেছে। দুপুরবেলা ঠিক পোডিয়ামের চিত্রটা যেমন ছিল এখন তার উল্টো চিত্র। এখন দেখো কত মানুষ পোডিয়ামে ঘুরছে, আর দুপুরে কি রোদ, বাপরে বাপ, একটা মানুষের দেখা ছিল না পোডিয়ামে। প্রথম এখানে আসি, শিফট হই, তখন দেখতাম রাত 12টা 1টা পর্যন্ত লোক বসে আছে। আসলে কি, তখন নতুন নতুন পোডিয়াম ছিল, মানুষের একটা অন্যরকম ইন্টারেস্টই থাকতো পোডিয়ামে বসে গল্প করা। আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। এখন আর অত রাত পর্যন্ত কেউ থাকে না, মোটামুটি 11:30 12টার মধ্যে লোকে বাড়ি চলে যায়। কিন্তু আগে এসে দেখতাম বাচ্চাগুলোও রাত প্রায় 1টা বেজে যাচ্ছে, তখনও খেলছে আর কি, অনেক বাচ্চা। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকের পর আজকে আবার ব্লগটা শুরু করলাম। এখন অলমোস্ট বাজে সকাল 9:30, আর আমার বাঁ চোখটা যে কেন এত লাফাচ্ছে বুঝতে পারছি না, যে 2-3-4 দিন ধরেই এরকম হচ্ছে। তো যাই হোক, এখন আমি রান্না করছি হচ্ছে সকালে রুটির তরকারি। এটা হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা তরকারি, আমার অত পছন্দ নয়, একেবারেই নয় বলতে পারো। তো হচ্ছে সেটা হচ্ছে কুমড়ো আমার একদমই পছন্দের নয়। তো এটা হচ্ছে বাদাম দিয়ে। নর্মাল আলুর তরকারি যদি তোমরা বাদাম দিয়ে করো এত সুন্দর খেতে লাগে। অনেকে ছোলাটাই ভালো লাগে, মানে আমার অতটা আবার ছোলাটা ভালো লাগে না, বাদামটাই বেশি ভালো লাগে। অনেকে আলু কুমড়োর তরকারি করে ছোলা দিয়ে। এখানে আমি কুমড়োগুলো আগে দিয়ে দিই। কুমড়োগুলোকে একটু বড় বড় করে রেখেছি, কারণ না হলে একদম গলে ঘ্যাঁট হয়ে যাবে, তার জন্য। তো চলো রান্নাটা করে নিই।
রান্নাটা বসিয়েছি আর সুমিত এসে আমাকে তাড়াতাড়ি বললো রেডি হও, ছেলের স্কুলে যেতে হবে। অ্যাকচুয়ালি তোমাদের আজকে আমি শেয়ার করব, পরে ভেবেছিলাম সেটা হচ্ছে আজকে আমাদের ছেলের স্কুলের অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। তো সেখানেই আজকে বেশ কিছু স্টুডেন্টদের আর কি যারা কিছু না কিছু বিষয়ে প্রাইজ পাবে তাদেরকে ডেকেছে এবং তাদের গার্জেনদেরও ইনভাইট করেছে দুদিন আগেই। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভেবেছিলাম আজকের ব্লগে বলে দেবো। তো দেখো এখানে আমরা চলে এসেছি, আর এটা হচ্ছে 4 তলার ওপর যে ওদের অডিটোরিয়াম আছে স্কুলের নিজস্ব, সেখানেই কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে 4 তলার ওপরে। তো এখানে শুধুমাত্র সেই সব গার্জেনরাই উপস্থিত আছে যাদের ছেলেমেয়েরা কিছু না কিছু বিষয়ে কোনো প্রাইজ পেয়েছে। So here I have 3 students. Arunto Ghosh, please come. Shreyoshi Kormukar, please. Zainab Zareen. And last but not the least, Sporting Excellence Award. No clue again goes to Debarko Pakrashi, the most smart and active child. To begin with the Academic Excellence Award, in the first position we have Archishita Gwin. Next is Swatantra Das, who has secured the second position. Congratulations, Swatantra. And in the third position, we have Drone Das. I would like to mention here that Drone, despite being a new student of the school, has shown outstanding performance through his dedication and hard work. Upon Amoshi Das. Congratulations, Amoshi. The next award is for outstanding achievement, which rightly goes to Noman Naushad for his remarkable improvements in academics. A big round of applause. And finally, we have the Consistent Attendance Award, and in this category, I have 2 names, Samrit Banerjee and Shohratin Yogu. Congratulations to all. Big round of applause for them. So strong.
নার্সারি থেকে 3 পর্যন্ত এখন যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের ফাংশন সেটা কিন্তু হয়ে গেল। এরপরে আবার নেক্সট 4 থেকে আবার 5 বা 6 পর্যন্ত চলবে। তো আজকে মোটামুটি সারাদিনই এরম এই প্রোগ্রামটা চলতেই থাকবে। তো এখন আপাতত আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আগে দেখো ছোট ছোট নার্সারি থেকে শুরু করে বাচ্চাদেরকে ম্যামরা আগে বের করে দিচ্ছেন। তো প্রত্যেককে আগে তাদের প্রত্যেকের ক্লাসরুমে নিয়ে যাওয়া হবে, তারপর সেখান থেকে গার্জেনদের হাতে হ্যান্ড ওভার করা হবে। তো প্রথমে ওদেরকে নামিয়ে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু আমরা গার্জেনরা বেরোবো, যেহেতু এটা একদম টপে আছে, মানে এলাম ভীষণ গরম করছে। ওখান থেকে বেরোনোর পরে রাস্তায় এত মারাত্মক রোদ কি বলবো। তো চেঞ্জ করে নিই, এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি। স্কুল থেকে লস্যি দিয়েছিল সবাইকে, মানে গার্জেনদেরও বাচ্চাদেরও লস্যি খেয়ে একটু আছে আর কি। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, মানে তরকারি রান্না হয়নি, বন্ধ করতে করতে ওর বাবা আমাকে নিতে চলে এসেছে, বলছে দেরি হয়ে যাবে আর তুমি ওখানটা দেখবে না, এখানে রান্না করবে, তার থেকে তুমিও চলো, রান্নার দরকার নেই। তো টেনে নিয়ে গেছে, কোনো রকমের রান্নার তরকারিটাকে বন্ধ করে দিয়ে চলে গেছে, আর এখন গিয়ে শেষ করবো। ওখানে রাখো। যেখানে তোমার সব অ্যাওয়ার্ডগুলো আছে সেখানেই ওরটা রাখো। ওই যে ওইখানটা যেখানে আমার শীত পাড়ার ওইটা আছে। তোমারটা সরিয়ে দাও, ওই জায়গাটা শুধু ওর হোক। হ্যাঁ, তুমি ওটার নিচে করে দাও। আর উপরে শেলফটাও খালি আছে, সেটাও আরেকটা আমার বানিও। শুধু বানালে হবে না, ভরাতে হবে, কিন্তু ভরাতে হবে। ঠিক আছে, শেলফ আমরা যত খুশি বানিয়ে দেবো, তুমি শুধু ভরাতে থাকো কিন্তু সঠিকভাবে। তো এই জায়গাটা তোমাদের আশীর্বাদে আস্তে আস্তে ভরে উঠুক। আমার ছেলে যেন প্রচুর প্রাইজ এনে আমার এই জায়গাটা যেন ভর্তি হয়ে যায় আস্তে আস্তে। এখানে প্রচুর সুমিতেরও প্রাইজ আছে, যদিও সব কিছু আমার কাছে নেই, ওর মার কাছেও আছে। এখন বাজে অলমোস্ট 6:30, আর আমি একটু শুয়েছিলাম, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করছে। আজকে সমৃদ্ধির স্কুলের যে অডিটোরিয়ামটা ওটা 4 তলায় ছিল, তো সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। আজকে পায়ে আমার একটু ব্যথা আছে, তো এসে ওষুধ খেয়েছি, তারপরেও খুব ব্যথা হচ্ছে আর কি, দাঁড়াতে পারছি না। সুমিত আজকে বাড়ি আছে, তো ওই সন্ধ্যেটা দিয়ে দিচ্ছে। আর আজকে আমি রান্নাও করিনি, সকালে রুটির তরকারিটা করেছিলাম শুধুমাত্র, তারপরে হোম ডেলিভারি নিয়ে নিয়েছিলাম। এমনি এখন শুক্রবার করে হোম ডেলিভারি নিয়ে নিই। তো হোম ডেলিভারি নিয়ে নিয়েছিলাম আজকে। আর শুক্রবার মোটামুটি এখন নিয়ে নিই, কারণ সপ্তাহে প্রতিদিন রান্না করতে আর ভালোও লাগে না, আর কালকেও নেব। তো যাই হোক, আজকে কী কী রান্না দিয়েছিল সেটা ভেবেছিলাম তোমাদের শেয়ার করব, কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছে শেয়ার করার কথা। কারণ তখন আমি বিভিন্ন এডিটিং করছিলাম, শর্ট ভিডিও এডিটিং করতে গিয়ে আমার তোমাদের যে মানে শেয়ার করব কি কি খাবার দিয়েছিল আজকে, সেটাই পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছে। আর আজকে ভেজ ছিল, যেহেতু শুক্রবার। আজকে একটা ওই মটর ডাল, মসুরির ডাল, উচ্ছে, মসুরি না, মটর আর ছোলার ডাল বোধহয়, আর উচ্ছে আর লাউ দিয়ে একটা ডাল করেছিল, মিক্সড ডাল। তার সাথে আলু ভাজা ছিল, মোচা ছিল, আলু ভেন্ডি পোস্ত ছিল, চাটনি ছিল। এই হচ্ছে দুপুরের মেনু। আর রাত্রেবেলা এমনি সেদ্ধ ভাত হবে, নর্মাল কিছু নেই। ওবেলা শুধু একটু মোচা পড়ে আছে, আর কিছু নেই। তো সেদ্ধ ভাত করব। আর সমৃদ্ধ গেছে এখন নিচে খেলা করতে কিছুটা, আর আমি শুয়েছিলাম। আজকে আমার একদম উঠতে ইচ্ছা করছিল না, পাটাই এত ব্যথা হয়েছে। আমি এসে ব্যথার ওষুধ খেয়েছি সাথে সাথে। তো আজকে ওদের মানে প্রোগ্রামটা হচ্ছে যারা কিছু অ্যাচিভ করেছে তাদের জন্য, মানে রেজাল্টের দিক থেকে বলো, ডিসিপ্লিনের দিক থেকে বলো, অ্যাটেন্ডেন্সের দিক থেকে বলো, যারা প্রাইজ পেয়েছে একমাত্র তাদের গার্জেনদেরকেই ইনভাইট করা হয়েছিল। তো সেই হিসাবেই আর কি আমরা গেছিলাম আজকে। তো এটা মানে ওদের
তিনটে করে ক্লাস বা 4টে করে ক্লাস ভাগ ভাগ করে নিয়ে একটা সারাদিনের মানে কি বলবো প্রোগ্রাম ছিল আজকে। তো অ্যানুয়াল যে প্রাইজ ডিস্ট্রিবিউশন তো সেটাই ছিল আজকে। বাদবাকি যারা স্টুডেন্ট তাদের কিন্তু আজকে ছুটি ছিল, মানে যারা কিছু পায়নি তাদের পুরোপুরি ছুটি ছিল। আর যারা কিছু অ্যাচিভ করেছে তাদেরকেই মেনলি তাদের এবং তাদের গার্জেনদেরকেই ইনভাইট করেছিল। আমার মেনলি যাওয়ার কথা ছিল না, কারণ আমাদের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। সুমিত গেছিলো, তো দেখলো যে না ওখানে ও প্রথমে ভেবেছিল এমনি ক্লাসে কিছু হয়তো প্রাইজ দিয়ে দেবে, তারপরে ও ওই জন্য বলেছিল ঠিক আছে আমি ওই যাবে আর কি, আমি আর যাব না, কারণ আমার সকালের দিকে বেরোনোটা খুব চাপের হয়ে যায়। তারপরে ও গিয়ে দেখছে না মানে খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দরভাবে সব কিছু হচ্ছে, একদম অডিটোরিয়ামে সব কিছু করছে। তো আমাকে ও সে আবার তারপর নিয়ে গেল, তারপর বললো যে যদি অনেক টাইম লাগে ও চলে আসবে, কারণ ওর 11টা থেকে কল ছিল অফিসের, তো আমি বসে থাকবো, চলে আসবে। তারপরে দেখা গেল মোটামুটি 11টার আগেই হয়ে গেছে, তাও একটু আগে বেরিয়ে চলে এসেছিলো। আমি পরে সন্দীপকে নিয়ে এলাম, তো ভীষণ ভালো লাগলো। মানে পুরো প্রোগ্রামটাই সত্যি খুব ভালো লেগেছে। শুধুমাত্র যে পড়াশোনার ওপরে দিয়েছিস তা নয়, ডিসিপ্লিন, তারপরে কি বলবো আরও অ্যাটেন্ডেন্স, ডিসিপ্লিন, তারপরে বাৎসরিক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড পড়াশোনার ওপর হয়েছে সব কিছু মিলিয়ে মোটামুটি আরও অনেক কিছু ছিল। সব কিছু মিলিয়ে 10-11 জন করে বাচ্চাকে এক একটা ক্লাস থেকে মানে দেওয়া হয়েছে প্রাইজ আর কি। এক একটা ক্লাস নয়, এক একটা সেকশন থেকে, ABC প্রত্যেকটা সেকশন থেকে এরকম যারা কিছু মানে অ্যাচিভ করেছে সে তার উপরেই দেওয়া হয়েছে। তো এটা আমাদের ফার্স্ট টাইম ছিল, তার কারণ আগের বছরও সমৃদ্ধ প্রায় 98% প্রেজেন্ট ছিল। একবার ওর হয়েছিল তোমার ওই ভাইরাস ঘটিত জ্বরের জন্য একবার খুবই শরীর খারাপ হয়েছিল, একদিন বোধহয় যেতে পারেনি। নর্মালিও একদম স্কুল কামাই করতে চায় না। কখনো কখনো যদি আমি বলি যে আজকে যাস না, তোর শরীরটা ভালো নেই বা আজকে ওয়েদার ভীষণ খারাপ, ও একদম শুনতেই চায় না, ও যাবেই। তো এই জিনিসটা আছে। আর রেজাল্ট তো মোটামুটি এখন আপাতত ঠিকই করে, তবে হ্যাঁ আমরা অতিরিক্ত চাপ ওকে দিই না। যেমন এবছর প্রায় 90% নাম্বার পেয়েছে, কিন্তু আর কিছু পার্সেন্ট এদিক ওদিক হয়েছে, কারণ মানে আগের মানে হাফ ইয়ারলিতে বাংলার ক্ষেত্রে খুবই প্রবলেম হয়ে গেছিলো, সব জেনেও অনেক নাম্বার ছেড়ে দিয়ে এসেছিলো। তো আমরা এগুলো নিয়ে এখন মাথা ঘামাচ্ছি না, দেখা যাক। আস্তে আস্তে ওকে বলেছি যে আরও শুধুমাত্র অ্যাটেন্ডেন্স নয়, আস্তে আস্তে চেষ্টা করতে হবে যে আরও অন্যান্য জিনিসেও যাতে তুমি প্রাইজ পাও, পড়াশোনার ওপরেও চেষ্টা করবে। আমাদের দিক থেকে কোনো চাপ নেই যে তোমাকে আনতেই হবে, করতেই হবে বা কারোর সাথে তুলনা করা, তুমি নিজের মতো করেই করো, কিন্তু চেষ্টা করতে হবে যেন আদার্স দিকগুলোতেও পাওয়া যায়। যদিও স্কুলটা খুবই ভালো, ভীষণ প্রচুর ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা করে। তো ওই কম্পিটিশনের রেস কোনো দিনই আমরা মানে ছেলেকে দৌড়াতে চাই না। আস্তে আস্তেও বড় হোক এটাই চাই, ভালো হোক এটাই চাই। ঠিক আছে, চলো আজকের মতো সকলকে টাটা। মানে কালকে কোনো ভিডিও দিইনি, কালকে সারাদিনে সেভাবে কতটুকু ব্লগ করেছি জানি না। তো 2 দিন মিলে আজকে একটা ব্লগ তো শেষ করতে পারলাম, মানে আলটিমেটলি শেষ করতে পারলাম, কারণ ইন্টেরিয়ারের ব্লগ মানে ভিডিও বানাতে হলে না অনেক সময় চলে যায় এডিটিং করতে গেলে, তখন আর ব্লগ করা হয়ে ওঠে না, তো তার জন্য। ঠিক আছে, চলো সকলকে গুড নাইট জানাচ্ছি, আজকের মতো সকলকে টাটা।